নিরাপদ সড়ক চাই আন্দোলনের হিসেব অনুযায়ী এবছরের প্রথম 2 মাসে বিভাগের 10 জেলায় 85টি দুর্ঘটনা ঘটেছে, যাতে জানুয়ারিতে মারা গেছে 50 আর ফেব্রুয়ারিতে 59 জন। 2 মাসে আহতের সংখ্যা প্রায় 150। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে বেপরোয়া গাড়ি ও অদক্ষ চালক নিয়ন্ত্রণে পুলিশ ও বিআরটিএর উদাসীনতার কারণেই ঘটছে এত দুর্ঘটনা। ড্রাইভিং লাইসেন্সের সাথে একটি গাড়ির ফিটনেস, তার যথাযথ কাগজপত্র আছে কিনা, একটা ট্রাকের তার বোঝাই ক্ষমতা যেটা তার চেয়ে অতিরিক্ত নিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু দেখা দরকার। এটি কিন্তু একেবারে আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। সেটা যথাযথ কর্তৃপক্ষ যার যার অবস্থানে তাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা তাহলে সড়ক দুর্ঘটনা কমবে বলে আমরা মনে করি। তবে পুলিশ বলছে, ট্রাফিক আইন লঙ্ঘন, ড্রাইভিং লাইসেন্স ও পরিবহনের ফিটনেস না থাকা সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গেল 1 বছরে খুলনা জেলাতেই 22,000-এর বেশি মামলা করেছে তারা। জরিমানা হয়েছে 90 লাখ টাকার বেশি। তাদের অভিযোগ, বিআরটিএর গাফিলতির কারণেই নিয়ম ভঙ্গকারীরা আবারও সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। লাইসেন্সটার অনুমতিপ্রাপ্ত দপ্তরটাই হচ্ছে বিআরটিএ। যেসব গাড়িগুলো অনেক পুরনো হয়ে গেছে বা যে গাড়িগুলো রোডে চলার অনুপযুক্ত, এইসব গাড়িগুলোকে আপনার ফিটনেস দেওয়া যাবে না। তো এগুলো গাড়ি রোডে আসলে তো অবশ্যই রোড অ্যাক্সিডেন্ট ঘটবেই। অন্যদিকে বিআরটিএ বলছে, চালকদের লাইসেন্স ও পরিবহনের ফিটনেস দেওয়ার দায়িত্ব তাদের, আর সড়কে নিয়ম ভঙ্গকারীদের আইনের আওতায় আনার কাজ পুলিশের। 50% গাড়ির ফিটনেস আছে, 50% গাড়ির ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় দিনের পর দিন চলতেছে। তো এগুলো তো আমরা মামলা দিলেও কাজ হবে না, এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে আনতে হবে যাতে এগুলো না চলাচল করতে পারে। এরপরের যে বিষয়গুলো আছে, রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো কিংবা রাস্তায় আপনার অসতর্কতাভাবে গাড়ি চালানো, তার জন্য যে সংস্থা আছে, বিশেষ করে পুলিশ, হাইওয়ে পুলিশ, তারা তাদের ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি বেশ কিছু দুর্ঘটনার তদন্ত করে নিরাপদ সড়ক নিশ্চিতে সড়ক মেরামত, বেশি করে সড়ক সাইন স্থাপন, অদক্ষ ও ফিটনেসবিহীন যানবাহনকে আইনের আওতায় আনতে 12 দফা সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিআরটিএ। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।